আমি সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক সমাধির সামনে, যে সমাধিটির সঙ্গে মুঘল পরিবারের সম্পর্ক আছে। এই সমাধিসৌধে যিনি শুয়ে আছেন, তার শরীরে প্রবাহিত হতো মোগল রক্ত। আমাদের এই রংপুরেই এখনও মোগলদের উত্তরসূরিরা জীবিত আছেন। সেই মোগল পরিবারের একজন রাজকন্যার কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি, যিনি আমাদের রংপুরের ইতিহাস, ঐতিহ্য এবং ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। কবি নজরুলের কবিতার মতো কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। আমরা অনেকেই, বিশেষ করে আমরা যারা যুব সমাজের প্রতিনিধি আছি, আমরা জানি না এই স্থাপনাটি, এই সমাধিসৌধটি জানি না, এবং এই সমাধিসৌধের সঙ্গে এই মহিষী নারীর সঙ্গে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস জড়িয়ে আছে সেটিও আমরা জানি না। আসুন আমরা এখন একটু জেনে নেই। দেখুন, এদিকে আপনারা রোডটি দেখুন। এই রোডটি হলো রংপুরের মাহিগঞ্জ, মিরগঞ্জ এবং বৈরাগীগঞ্জের সঙ্গে সংযুক্ত, এবং এই রোড দিয়ে গেলেই আপনারা কিন্তু রংপুর হাইওয়ে পাবেন, রংপুর ঢাকা যে হাইওয়ে। এই সড়কের পাশেই মিরগঞ্জে তালুক ধর্মদাসে এই সমাধিটি অবস্থিত। এই সমাধিতে শুয়ে আছেন লাল বিবি, যার নামে আমাদের রংপুরের লালবাগ জায়গাটির নামকরণ করা হয়েছে, এবং তার সন্তান কামাল মোহাম্মদের নামেই রংপুরের কামাল কাসনা এলাকাটির নামকরণ করা হয়েছে। এখন আসুন যে এই মহিষী নারী কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আমরা সেই ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। সেই ইতিহাসে যাওয়ার আগে আমরা তার পিতৃ পরিচয়টি একটু জেনে নেই। এই মহিষী নারী লাল বিবি হচ্ছেন ফকির মজনু শাহ, যাকে ইতিহাসে ব্রিটিশরা ফকির মজনু শাহ হিসেবে অভিহিত করেছেন, এবং আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, যাকে নুরুদ্দিন হিসেবে আখ্যায়িত করেছেন কৃষক বিদ্রোহের, সেই নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং ওরফে ফকির মজনু শাহ ওরফে নুরুদ্দিনের কন্যা। এবং ইনি হচ্ছেন মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর, যিনি 1754 থেকে 1759 পর্যন্ত মোগল সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, তার কন্যা। এবং ইনি হচ্ছেন আরেকজন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, যিনি 1760 থেকে 1806 সাল পর্যন্ত মুঘল সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, তার ভগ্নী অর্থাৎ তার বোন। এবং আরেকজন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, যিনি মুঘল সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন 1806 থেকে 1837 সাল পর্যন্ত, ইনি হলেন সহধর্মিণী। এবং শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, যার কবর হচ্ছে বার্মার র্যাঙ্গুন বা ইয়াঙ্গুনে, সেই বাহাদুর শাহ জাফরের গর্ভধারিণী মা। অর্থাৎ মোগল পরিবারেরই কন্যা হচ্ছেন, অর্থাৎ রাজকন্যা হচ্ছেন এই লাল বিবি। আমি, যেহেতু এটা একটা ইতিহাস নির্ভর ঘটনা, বড় ইতিহাস এর পিছনে লুকিয়ে আছে, তাই আমি লাল বিবিকে নিয়ে আমার যে পর্যালোচনামূলক ইতিহাসের যে তত্ত্ব নির্ভর আলোচনা বা উপস্থাপন, সেটি কয়েকটি ভাগে ভাগ করব। আমি এ পর্যন্ত আমার প্রথম পর্বের সমাপ্তি টানছি। পরের পর্বগুলো দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে।